আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আসলে আসলে কি বলবো, বর্তমান ইউটিউবে ফেসবুকে ঢুকলে মানে পাগলামির কোনো শেষ নাই, বুঝেন নাই? আজকে দেখলাম ইউটিউবে ঢুকলে, আজকে ভাবতেছি যে কোন বিষয় নিয়ে ভিডিও দিলে ভালো হয়। মানে ইউটিউবে গেলাম, যে দেখে এক ভণ্ড বলছে যে আজহারির গলা যদি কেটে দিতে পারে কেউ, তাকে নাকি 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। আচ্ছা, যাই হোক, আমি অত কিছু বলবো না, আপনারা ভিডিওটা দেখলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি, দেখে তারপর লাস্টে কিছু কথা বলবো, কথা বলে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিল চলতেছে, কোথাও কোথাও 15 লাখ 20 লাখও মানুষ হচ্ছে। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে, কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে, এর 10 লাখ টাকা দেব। শয়তান মিজান বন্ধু এই কাকে এক কোটি টাকা সুন্দর করে দাবি করতে হবে। একে যে কোনো করতে পারে তাকে আমি ওনার উপরে 10 লক্ষ টাকা দেব। বলবো 10 লক্ষ টাকা দেব। এর মাথা দিয়ে দিতে পারবে, ঠিক টুকরা করে দিতে পারলে 10 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মানুষ? মানুষ রূপ ধরি এরা পশুর চাইতে অধম, ঠিক কেনা ভাইরা আমার? শুনেন, মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে, আপনি আপনার হুজুরকে ভালোবাসেন, কিন্তু কোনো ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন? কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন? ইসকনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন? অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে, তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন। একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতে পারি, আপনার বিবেকে হয়তো বা কুকুরে পেশাব করছে। কথা বলেন ঠিক কেনা? বলে ডক্টর মিজানুর রহমান আজহারির কাল্লা যদি কেউ এনে দেয় 10 লাখ টাকা দেবে। আমাদের দেশে একজন মাজারপন্থী ভণ্ড পীর সাদিকুর রহমান, বাজান গো আমার, এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজহারির কাল্লা এনে দিতে পারে, তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ডক্টর মিজানুর রহমান আজহারির কাল্লা যদি এনে দিতে পারে, তাকে 10 লাখ টাকা দেবে। এই মাজারপন্থী ভণ্ড বেদাতীরা ওরা বোঝে, একবার যদি হকের আওয়াজ চালু হয়ে যায়, ওদের মাজারের ব্যবসা থাকবে না। কথা বলে ঠিক কি না? ওদের পীরগিরি থাকবে না, ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না। এই ধান্দায় মাজারপন্থী কিছু আলেম নামের কলঙ্ক, একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। ডক্টর মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজারপন্থী ভণ্ডরা পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? বলে ডক্টর মিজানুর রহমান আজহারির কাল্লা যদি কেউ এনে দেয় 10 লাখ টাকা দেবে। চিন্তা করেন, এর টাকা এত বেশি হয়ে গেছে, এদের মাজারের ব্যবসায় ভাটি পুড়ে গেছে। আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে, বাপ রে বাপ, কি কয় না কয় ঠিক নেই। এই জন্য আমরা বলতে চাই, এই দেশের রত্ন, কোটি কোটি তরুণ যুবকদের আইডল, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। ওরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে থামাইতে চায়। মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই তো আগামী 10 তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, মাজারপন্থী যে সমস্ত ভাইয়েরা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি মুরব্বী দেখলাম পান খায় একেবারে মুখ যা করছে। উনি আবার ডক্টর মিজানুর রহমান আজহারি কই, এটা কে রে, চিনি না আমি, এর কোন তরিকার আমি জানি না। তোমার তরিকা বোঝা লাগবে না, ডক্টর মিজানুর রহমান আজহারি একটা জিনিস। কথা বলেন ঠিক কি? তারে নিয়ে কি বুঝবা?
দেশ বিদেশ থেকে যার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ পাক যাকে কবুল করেছেন, বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন, উনি এই দেশকে নিয়ে অনেক ভাবেন কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায়, কিভাবে যুবকদেরকে দ্বীনের পথে ধাবিত করা যায়, কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ গড়া যায়। উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে, কিভাবে এই দেশের মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় 4.5 বছরের অধিক সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। কথা বলে ঠিক কি না? আবারও যারা এই মাজারপন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছিলেন, আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে লাখ লাখ টাকা দিবেন। উরি বাবা, এত সহজ? এই জন্য আমরা বলবো, যিনি এই বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো, এই ভণ্ডপীর সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক না? এরা তো বড় সাহস পায় কোথায়? কারা এদেরকে উস্কিয়ে দেয়? ওই যে বললাম না, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার পার্থিব সম্পদের কাছে বিক্রি হবে না। কিন্তু যারা ভণ্ডপীর, যারা মাজারপন্থী, নামদারি মুনাফিক মার্কা মুসলমান, ওরা টাকার কাছে বিক্রি হয়। কথা বলে ঠিক না? ওদের এদিক খেয়াল করেন, বাতিলদের টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। এই ভণ্ডপীর বলে কি? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কাল্লা নেবে, এর সাহস কত? এখনো সময় আছে, এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করো। আর প্রশাসনের ভাইদের তো যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম, দেখার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতামত আমি কি বলবো, আসলে যে এই কথাটা বলছে যে আজহারীকে মানে আজহারীর মাথা কল্লা যদি কেউ কেটে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। আচ্ছা, আসলে হুজুরের মনে হয় টাকা মানে মেলা হয়ে গেছে, ঠিক আছে? কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে টাকা মেলা হয়ে গেছে, এই জন্য মানুষকে মারামারি লাগা দিচ্ছে। তুই মারামারি কোনো বাপের অনেক টাকা হয়ে গেছে, তাই এর হয়েছে সেই বিষয়, ঠিক আছে? তো ওর টাকার অভাব নেই। শুনি আজহারীর সম্পর্কে কথা বলার কোনো যোগ্যতা আছে? আপনারা বলেন। এই নাকি আজহারী একটা আলেম, তার সম্বন্ধে আমি মনে করি তার সম্বন্ধে কথা বলার মতো যোগ্যতা তার নাই। তা থাকবে কি করে? মানে আমাদের বাংলাদেশের মানুষের একটাই সমস্যা কি জানেন? আহলে হাদিস হানাফিদের সহ্য করতে পারে না, আর হানাফি আহলে হাদিসকে সহ্য করতে পারে না, আর ওয়াহাবি সুন্নিদেরকে সহ্য করতে পারে না, সুন্নি ওয়াহাবিদের সহ্য করতে পারে না। কেন রে ভাই, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে দল দেখে ভালোবাসতো? যে তুমি কোন দল করো তাহলে তোমাকে ভালোবাসবো, তোমাকে মহব্বত করব, এরকম ভাবে কখনো ভালোবাসতো নবীজি? ভালোবাসতো না। নবীজি কখনো দল দেখতো না, তাই না? তাহলে আমরা কেন এরকম ভেদাভেদ করি বলেন? কারণ আজকাল দেখেন মসজিদগুলো ভাগ করে ফেলছে। মসজিদগুলোর সামনে লেখা থাকে যে আহলে হাদিস মসজিদও মানে বর্তমান ভাগ করে ফেলছে। কি বলবো ভাই, আমার কিচ্ছু বলার নেই। কারণ এইসব পাগলামি, আসলে এইসব লোকজনের মাথার তার সেরা বুঝেন? এদের আসলে মাথার তার যে কোন দিক থেকে কোনটা ছিঁড়ে গেছে ওরা নিজেও জানে না। এই জন্য এইসব উদ্ভাট কম কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে। তো যাই হোক, আপনারা এসবের দিকে কেউ খেয়াল দিবেন না, কারণ আপনারা সবাই জেনে রাখেন আমি এখন ঘোষণা দিচ্ছি, ও পাগল হয়ে গেছে। আল্লাহ জানে বউরাতে মারধর খাইছে কিনা, এই জন্য কোন জায়গায় কি বলতে হবে সে কথা আসলে মাথা কাজ করতেছে না, বউরাতে মাইর খায়, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। অবশ্যই বলবেন কমেন্টে ভিডিওটা কেমন হয়েছে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।